তো প্রথমে ভাই একটা কথাই বলবো, যারা এনএফটি করো আজকের ভিডিও তাদের জন্য না। এনএফটি পদ মারা গেছে। যদি তুমি এনএফটি করে থাকো, এনএফটির বড় এজেন্ট হয়ে থাকো, তবে ভাই আজকে এমন কিছু বলবো যেটা শুনে তোমার গাড় ফাটতে পারে। তাই ভিডিওটি এখন স্ক্রিপ্ট করে যাও। আজকে আমরা এনএফটি ছাড়াও আরো বেশ কিছু কালার ট্রেডিং ছাড়াও অন্যান্য কিছু প্ল্যাটফর্মকে ভালো চাটবো। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে হ্যালো গাইজ, ইটস মি মোহন এন্ড ওয়েলকাম আওয়ার নিউ ভ্লগ। আজকের দিনে আমাদের গ্রামে সাধারণ অসহায় মানুষকে কোম্পানিগুলো তো লুটে খাচ্ছে, তার সঙ্গে লুটে খাচ্ছে কিছু এজেন্ট, যারা নিজের ফায়দার জন্য মানুষকে এটা ওটা বুঝিয়ে যেভাবে মানে ডিপোজিট করাচ্ছে, ইনভেস্ট করাচ্ছে। সজীব ভাইয়ের এনএফটি করা আছে, তো ডিরেক্ট যে সজীব ভাইকে জিজ্ঞাসা করবো, সজীব ভাই এনএফটির কি খবর? এনএফটি পদ মারা গেছে। যদি এখন পর্যন্ত না যায় তারপরেও সমস্যা নেই, খুব তাড়াতাড়ি যেতে চলেছে, ঠিক আছে? কারণ একটা কোম্পানি কোথা থেকে মানুষকে এত টাকা দিচ্ছে সেটা ভাববার বিষয়। আর আপনি যদি নামেন কারো নিচে, আপনার মাথায় কাঁঠাল ভেঙে কিন্তু অলরেডি আপনি যার নিচে নামছেন সে খেয়ে নিচ্ছে, আর সে তার ফায়দার জন্যই আপনাকে এটা ওটা বলে ম্যানুপুলেট করে তারপরে আপনাকে নামাচ্ছে। সজীব ভাইয়ের জন্য খুব দুঃখ হচ্ছে। সজীব ভাই যে যে প্ল্যাটফর্মে টাকা মেরেছে সবগুলো পেলে এলছে। মানে আমরা এতটাই, এক মাসের মধ্যে আমার 15,000 টাকা লস। মানে আমরা যে প্ল্যাটফর্মে টাকা মেরেছি কোনো জায়গা থেকে টাকা তুলতে পারিনি, যদিও এনএফটিটা আমি মারিনি। অরিজিনালি আমার এখন এক মাসের মধ্যে 15,000 টাকা লস। তোমার ওখানে 2,000 টাকা, আর এদিকে 9,000, 10,000, 12,000 আর 3,000 টাকা ওই রামিতে। রামি, হ্যাঁ, রামি সার্কেল খেলো মহারাজ, রামি সার্কেল খেলে। যেখানে অন্যান্য দেশ চ্যাট জিপিটি, ডিপসেক, বিভিন্ন বিভিন্ন এআই টেকনোলজি তৈরি করছে, সেখানে আমাদের দেশ রামি সার্কেল খেলো মহারাজ। মানে আমাদের দেশের উন্নতি হবে কি করে শুধু করো। তো আমাদের দেশে মানে জুয়া খেলা, মানে যারা ইনফ্লুয়েন্সার আছে, আমি নিজেও, আমরা জুয়া প্রমোট করা ছাড়া, এইসব আলতো ফালতো অ্যাপ প্রমোট করা ছাড়া জীবনে কিছু করতে পারবো না। যেখানে বিদেশি কন্টেন্ট ক্রিয়েটার গুলো নিজস্ব ব্র্যান্ড লঞ্চ করে সেটার প্রমোশন করে, আর সেখানে আমাদের দেশের মানে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার, তো গাইজ আজকে কিনলাম আমি 20 লাখ টাকা দিয়ে থার কালার ট্রেডিং এর মাধ্যমে, সব গাঢ় গল্প, মানে একদম পুরো ফেক। আর যে দেখায় না যে আমি ট্রেড নিলাম, নিয়ে এখন জিতলাম, সবকিছু ভাই গল্প, ঠিক আছে? ডেমো অ্যাকাউন্ট থেকে সবকিছু মানুষের চুতিয়া কাটে। তো এটা হলো ব্যাপার। আমি নিজেও মানে বুঝতাম না প্রথম অবস্থায় করেছি, বাট কালার ট্রেডিং কোনোদিন করবো না, এটা সম্পূর্ণ ফেক। প্রথম অবস্থায় বুঝিনি, বাট পরে বুঝলাম। অনেকে বলতে পারো তুই মহা পণ্ডিত হয়ে গেছিস, তুই তো নিজেও কিছুদিন আগে ক্রিপ্টোকারেন্সিকে প্রমোশন করছিলি বা ইনভেস্ট করেছিলি। হ্যাঁ, আমি প্রমোশন করিনি, তবে ইনভেস্ট করেছি, আর ইনভেস্ট করার পরে আমি লচও খেয়েছি, ঠিক আছে? আর মানুষ ভুল করে তবেই শিক্ষা পায়, আর আমি শিক্ষা পেয়েছি বলে তবেই তোমাদের কাছে বলতে পারছি। তাই ভাই, এগুলোর যেখানে কোনো লজিক নেই, কোনো কোম্পানির সোর্স অফ মানি, মানে টাকাটা কোথা থেকে আসছে, কোথা থেকে ইনকাম করে আপনাকে এত এত টাকা দিচ্ছে, সেটা যদি ভাবেন না, কোনো লজিক খুঁজে পাবেন না। এই দেখো আমাদের লাইট সেট আপ, এটা আমাদের ক্যামেরা, আর একটা হচ্ছে ব্যাগি ক্যামেরা। তো চলো ভাই, আর বেশি জ্ঞান দিচ্ছে না। তোমার টাকা আছে, তুমি ইনভেস্ট করবা কি করবা না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, আমি বলার কেউ না। তারপরেও বললাম, কারণ যদি আমার কথা শুনে একটা মানুষও বাঁচে না, তবেই আমি